কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। তৃণমূল সরকার থাকাকালীন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে। আর এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য সবাইকে করতে হচ্ছে নতুন করে ফর্ম ফিল আপ। তাই কৃষকদের আর্থিক সহায়তার ব্যাপারেও কি এরকম নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কৃষকদেরকে, নাকি আগের যে কৃষক বন্ধু প্রকল্প ছিল সেই প্রকল্পের উপভোক্তাদের পুরনো ডাটাবেস ব্যবহার করে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে? এই বিষয়ে কি আপডেট রয়েছে? এছাড়াও এইবার কিন্তু সমস্ত কৃষকরা টাকা পাবে না। কারা কারা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এবং পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আপডেট। এছাড়াও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কৃষি আপডেট। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। গুরুত্বপূর্ণ কৃষি খবর। 1 নাম্বার, আলু চাষিদের সুফল বাংলার বিশেষ নোটিশ। খোলা বাজারে আলুর দামের ওঠানামা এবং ফরেতের প্রভাব কমাতে রাজ্য সরকারের সুফল বাংলা পোর্টাল সরাসরি কৃষক উৎপাদক সংগঠনগুলির এফপিসি মাধ্যমে মাঠ থেকে সরাসরি সবজি ও আলু সংগ্রহ করছে, যাতে চাষিরা সঠিক পাইকারি মূল্য পান। 2 নম্বর বলা হয়েছে খারিফ মরশুম 2026-এর জন্য এমএসপি ও বীজ ভর্তুকি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক খারিফ মরশুমের জন্য ধান সহ 14টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধি করেছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ চাষিদের ধান বীজের ওপর প্রতি কেজিতে 20 টাকা অথবা 50% পর্যন্ত ভর্তুকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়া শুরু করেছে। 3 নম্বর, মাটির স্বাস্থ্য পরীক্ষা ও মাটির কথা। নতুন ফসলের বীজ বোনার আগে কৃষকদের মাটির কথা পোর্টালের নির্দেশিকা মেনে মাটির স্বাস্থ্য কার্ড অনুযায়ী সুষম সার ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে, যাতে রাসায়নিক সারের অতিরিক্ত খরচ কমানো যায়। কৃষকদের করতে হবে নতুন করে ফর্ম ফিল আপ। কারা কারা টাকা পাবে আর কারা কারা টাকা পাবে না? রাজ্যের মহিলা কল্যাণমূলক প্রকল্পে বড় পরিবর্তনের পথে হাঁটল নতুন রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হতে চলা অন্নপূর্ণা যোজনার সবাইকে নতুন করে ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের চিহ্নিত করতেই এই নতুন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তার দাবি, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল সংখ্যক বেনজল ঢুকে পড়েছে। সেই কারণেই নতুন করে যাচাই করে বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে প্রায় 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় রয়েছেন, কিন্তু তাদের মধ্যে প্রায় 30 লক্ষ মানুষ বেআইনিভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন। 11ই মে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলিতে আপডেট করার কাজও শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বহু সরকারি ওয়েবসাইটে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তনের কাজ শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে পাল্টানো হয়েও গেছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে গেলে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমেও সুবিধা দেওয়া হতো। অন্যদিকে আগামী 3 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে
ঘোষণা করা হয়েছে। তাই অনেক কৃষকের মনে প্রশ্ন উঠছে, ওই সময় থেকেই কি কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা চালু হতে পারে? যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে কৃষকদের একাংশ আশা করেছেন খুব শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। 13ই মে নবান্নে হওয়া রিভিউ বৈঠকে ঘোষণা করা হয়, আগামী 7 দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু হবে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরের প্রস্তুতির কাজও শুরু হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলা শস্য বীমা প্রকল্পের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা হতে পারে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণও বাড়তে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে সমস্ত প্রকল্পে টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। তাই সমস্ত উপভোক্তাকে দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং বিভিন্ন প্রকল্পের টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে পান। সরকার জানিয়েছে, যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ডিবিটি যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যাবে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.npci.org.in এই ওয়েবসাইট থেকেই করতে হবে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। আগামী 1 জুন থেকেই এই প্রকল্পগুলিতে নতুন হারে টাকা দেওয়া শুরু হবে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, 1 জুন থেকেই কৃষকদের টাকা দেওয়া শুরু না হলেও জুন মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। এই প্রথম কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য দেওয়া হয়। এছাড়াও জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করার জন্য সুযোগ রাখা হবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদনের অপশান যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এখানে প্রশ্ন হলো, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিল, পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই টাকা পাঠানো হবে, কিন্তু দেখা গেছে অনেকে সেই প্রকল্পে টাকা পাওয়ার জন্য যোগ্য না, তাও টাকা পাচ্ছিল। তাই সকলের জন্যই নতুন করে আবার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তাই কৃষকদের জন্য নতুন করে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, সেটা সকলকেই করতে হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এখন যাচাই করলে দেখা যেতে পারে, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও এরকম অনেকেই এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা পেয়েছেন। তাই এরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এখন শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআরে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তারা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। নতুন ভোটার তালিকা অনুযায়ী উপভোক্তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। সূত্রের খবর, এই ভেরিফিকেশনে বহু নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ যাবে তারা সরকারি প্রকল্পে টাকা পাবেন না। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেসব উপভোক্তা আগে সরকারি প্রকল্পে সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন, তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সরকারি প্রকল্পে সুবিধা পাবেন, অর্থাৎ যাদের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে
তাদের টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে বলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় কৃষকেরা বছরে 6,000 টাকা পান, যা 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই সভায় ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কৃষকেরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। পাশাপাশি কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকরা পাবে। তবে শোনা যাচ্ছে, রাজ্যে কৃষকদের জন্য আর্থিক সহায়তা আগে যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হতো বছরে 10,000 এবং 4,000 টাকা করে, সেটা বাড়িয়ে এখন করা হতে পারে 12,000 এবং 6,000 টাকা করে। এদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির পরবর্তী অর্থাৎ 23তম কিস্তি নিয়েও কৃষকদের আগ্রহ বাড়ছে। 22তম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 2026 সালের মার্চ মাসে। সেই হিসাবে মনে করা হচ্ছে 23তম কিস্তির টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো আপনার মতো আগেই পেয়ে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।